আপনাকে বাহাদুর সাহেব বলছেন? হ্যাঁ বলছি। ইনসাফ পেজে দেলোয়ার বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি আজকে আমরা দেখলাম ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব তিনি নওশাদ সিদ্দিকীকে জঙ্গি লিডার বলে আক্রমণ করছেন, কি বলবেন? আপনাকে সত্যি জঙ্গি? আপনারা নাকি ভাঙড়ে ভোটের আগে বলেছিলেন বাচ্চাদের হাতে পেন কলম পেন খাতা দিয়ে আমরা উন্নত করতে চাই, আপনারা তারা বোম বন্দুক দিয়ে লড়াই করছেন, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে কুকুর একটু ডাকে বেশি, যদিও ভাষাটা প্রয়োগ করা উচিত না, তারপরেও বললাম। কারণ হচ্ছে শওকত মোল্লা এমন একটা মানুষ যার উপরে হিউম্যান রাইটস কমিশনারের পক্ষ থেকে যাকে ক্রিমিনাল আখ্যা দেওয়া হয়েছে, সে মানুষকে স্টাম্প মারছে কে নওশাদ সিদ্দিকী ক্রিমিনাল। এতে করে বোঝা যায় যে ও কত বড় অসভ্য আর কত বড় অমানুষের মতো কথাবার্তা বলছে, ও নিজে হয়তো জানে না। কারণ হচ্ছে ও বুঝে গেছে যে এই যত গরম গরম কথা বলবো, যত নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলবো, জঙ্গি বলবো, তত দিদিমণির কাছে আমি ভালো পাত্র হব, আগামী দিনে দল আমার বড় বড় দায়িত্ব দেবে। এই জন্য ও জানে নওশাদ সিদ্দিকী সম্পর্কে, ও ভালো রকম জানে যে নওশাদ সিদ্দিকী কি জিনিস এবং নওশাদ সিদ্দিকী কি করতে পারে। তারপরে গরম গরম বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে কিন্তু বড় লিডার হবে। বেশ কিছুদিন কয়েক বছর আগে যদি লক্ষ্য করি আমরা, মাননীয় মুখ্যমন্ত্রী শওকত মোল্লাকে লক্ষ্য করে বলেছিল তুই বোম বন্দুক নিয়ে ভাঙড়ে থাকিস, সেই শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে সার্টিফিকেট দিচ্ছে। আর আমাদের বক্তব্য তো ওই জায়গায়, আমি ওই জন্য প্রথমেই বললাম যে কত বড় অসভ্য। মানে ওর নিজের দলের মুখ্যমন্ত্রী সুপ্রিমো, নিজের দলের সুপ্রিমো যদি সকলের সামনে, সেখানে তো পার্সোনালি বলেনি, সকলের সামনে যাকে বলা হয়েছিল যে তুই তো বোম বাঁধিস আর তোর ওখানে এই কাজটা করবো, তা সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সেই পাত্র নওশাদ সিদ্দিকীর গায়ে তকমা লাগাচ্ছে জঙ্গি ক্রিমিনাল। অর্থাৎ মানুষ এসব কথা আর খাবে না, আগামী দিনে এদেরকে বুঝিয়ে দেবে। ভাঙড়ে তো অত লাফালাফি করছে কারণ হচ্ছে আতাবুলের সঙ্গে যে মানে সমস্যাটা তৈরি হয়ে গেছে, ও আরো বেশি বেশি করে যত নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বলতে পারবে তত বেশি করে ওই জায়গাটা ওখানে তৈরি করতে পারবে। কারণ হচ্ছে ও বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসে থাকলে মানে সভ্য মানুষের বসবাস এই তৃণমূল কংগ্রেসে নেই, যত অসভ্য হতে পারবে তত তৃণমূল কংগ্রেসের বড় বড় জায়গা পাবে। ওই জন্য যত চোর ক্রিমিনাল ডাকাত সব দেখতে পাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের বড় বড় লিডার হয়ে আছে, তার মধ্যে শওকত মোল্লা একজন। কিন্তু কিন্তু বাহাউদ্দিন বাবু, যে যাকে মাননীয় কমিশনার 2016 সালে টেরারিস্ট তকমা দিয়েছিলেন, সে নওশাদ সিদ্দিকীকে সার্টিফিকেট দিচ্ছে। আমরা আজকের দেখলাম ভাঙড়ে নওশাদ সিদ্দিকী সাহেব টানারি বিধানসভাতে তিনি গিয়েছিলেন, সেখানে নওশাদ সিদ্দিকীর ওপর তৃণমূলের দুষ্কৃতীরা চড়া হয় এবং আইএসএফ কর্মীকে মারধর করা হয়। এত ভয় শাসক কি আপনাদের ভয় পাচ্ছে, কি বলবেন? 100% ভয় পাচ্ছে। আপনি কি ভেবেছেন যে পশ্চিমবাংলার বুকে বিজেপি বিরোধী আসনে আছে বলে বিজেপিকে দেখে তৃণমূল ভয় পাচ্ছে? এত সহজ নয়। তৃণমূল কংগ্রেস তথা সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং ওই ভাঙড়ের শওকত মোল্লা এরা পুরোপুরি ভেবে গেছে যে ওদের যদি চেয়ার থেকে কেউ টান মেরে ফেলতে পারে তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, যত নিজেদের মধ্যে আখের গোছানোর জন্য যত নওশাদ সিদ্দিকীর মুখ বন্ধ করতে পারবে তত ওদের জন্য ভালো হবে। কারণ হচ্ছে নওশাদ সিদ্দিকী কিন্তু বল পায়ে পেলে কিন্তু গোল করবে, এটা 100% সকলে জেনে গেছে যে নওশাদ সিদ্দিকীর পায়ে যদি বল আসে ও গোল মেরে দেবে। এই জন্য নওশাদ সিদ্দিকীর পায়ে বল দেওয়া যাবে না। এই জন্য যে কোনো ভাবে নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, নওশাদ সিদ্দিকীর কর্মীদেরকে জেল খাটাতে হবে, নওশাদ সিদ্দিকীর কর্মীদেরকে মানে মিথ্যা কেসে ফাঁসিয়ে দিতে হবে। এই জন্য পরিকল্পনা চলছে। তবে এইটুকু আপনাদেরকে বলি, শওকত মোল্লা যত লাফালাফি করুক না কেন 26-এ হয়তো সম্ভবত টিকিট পাবে না, ওকে ওই আরাবুলের মতো জেলে থাকতে হবে। আপনারা দেখুন না 26-এ ওকে টিকিট দেবে না, ওকে জেলে দেবে মমতা ব্যানার্জি। যদি শওকত মোল্লাকে যদি আলাদা মানে সাইড না করে আগামী দিনে মানুষ ভোট দেবে না তৃণমূলকে। কারণ হচ্ছে হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে তাকে ক্রিমিনাল বলা হয়েছে, মমতা ব্যানার্জি যাকে ক্রিমিনাল বলেছে, তাকে আবার 26-এ টিকিট দিয়ে আমার মমতা ব্যানার্জির ভাবমূর্তি নষ্ট করবে নাকি? এটা করতে চাইবে না। এই জন্য শওকত মোল্লার অবস্থা খারাপ, 26-এও বুঝতে পারবে। আপনারা দলের পক্ষ থেকে আইএসএফ এর পক্ষ থেকে আপনার শওকত মোল্লার বিরুদ্ধে কি স্টেপ নেবেন? আমরা দেখুন, আমরা বোম বন্দুকের রাজনীতি করি না। নওশাদ সিদ্দিকী আমাদেরকে ওই রাজনীতিটা শেখায়নি, মানুষ মারা রাজনীতি শেখায়নি আমাদের। এই জন্য আমাদের বিরুদ্ধে, আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো নিয়ে আসছে, যদি মানে প্রমাণ যদি করতে পারে তো খুব ভালো, আর যদি প্রমাণ না করতে পারে তাহলে ওকে বা হাইকোর্টের সম্মুখীন হতে হবে। কারণ এর আগে তো একটা আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি তো একটা কেস করেছে উত্তর ভাঙড়ার হচ্ছে হাইকোর্ট করতে হচ্ছে। এবারে যে কেসটা খাতে বুঝতে পারবে ওর লাইফ বরবাদ হয়ে যাবে। শওকত মোল্লা বুঝতেই পারছে না যে ও দিদিমণির মুখ রাখতে গিয়ে ও নিজেকে কোথায় পৌঁছে দিচ্ছে। আগামী দিনে ওর নিজের অস্তিত্ব শেষ হয়ে যাবে। শওকত মোল্লা বলে যে পৃথিবীতে কেউ ছিল, শওকত মোল্লা বলে যে কেউ ভাঙড়ে ছিল, ক্যানিংয়ে ছিল, এই শব্দটা মানুষ ভুলে যাবে যে শওকত মোল্লা বলে কেউ ছিল পৃথিবীতে।
কিন্তু বাহাউদ্দিন ভাই, আমাদের প্রশ্ন খুবই ক্লিয়ার। আমাদের প্রশ্ন, একটি বিধায়ক জঙ্গি সেজে বিধানসভাতে ভাঙড়ে ফুটফুটায় ঘুরে বেড়াবে, রাজ্য পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? রাজ্য পুলিশ কি ব্যর্থ? আর রাজ্য পুলিশ ব্যর্থ না, কে বলেছে আপনাদের রাজ্য পুলিশ ব্যর্থ? কখনোই নয়। আমাদের রাজ্য পুলিশ অতি সক্রিয়, এবং আমাদের রাজ্য পুলিশের যা পাওয়ার আছে, যা ক্ষমতা আছে, আপনারা হয়তো ভাবতে পারবেন না। আমাদের রাজ্য পুলিশকে একবার নিজেদের কাজ করতে রাজ্য পুলিশকে ছেড়ে দিক মমতা ব্যানার্জি, দেখবেন আমাদের রাজ্য পুলিশ কি করতে পারে। এই আমাদের পশ্চিমবাংলার রাজ্য পুলিশ সারা দেশ চালানোর ক্ষমতা রাখে। এদেরকে, আমাদের রাজ্য পুলিশকে হাত বেঁধে রেখেছে। কিন্তু জঙ্গি ঘুরে বেড়াচ্ছে, পুলিশ রাজ্য মন্ত্রী সরকার কিছু করতে পারছে না জঙ্গিকে। দেখুন, এমন একটা রাজ্য তৈরি হয়ে গেছে, এই কারণে হচ্ছে ক্রিমিনালদের আতুর ঘর হয়ে গেছে। পুলিশদেরকে মানা করছে মমতা ব্যানার্জি, নিজেই তাদেরকে কাজ করতে মানা করছে। তার সঙ্গে সঙ্গে যদিও কোনো ভালো অফিসাররা যারা আছে তারা নিজের থেকে কাজ করতে যাচ্ছে, তাদেরকে কি করছে, অনেক সময় তাদেরকে বোম বন্দুকের সম্মুখীন হতে হচ্ছে, কোনো পুলিশ অফিসারের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এরকমভাবে দেখুন, তাদেরও তো সংসার আছে, তাদেরও তো বাচ্চা আছে, তাদেরও তো ঘরে স্ত্রী সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে অনেক সময় অনেক কিছু হজম করে নিতে হয়। সেই জন্য রাজ্য পুলিশ নিরুপায় হয়ে এখন শাসক দলের চাটুকারিতা করছে, কিচ্ছু করার নেই। কিন্তু বাদ হিসেবে আজকের আমরা দেখলাম, আজকের সম্ভবত 4টে নাগাদ ভাঙড়ে নওশাদ সিদ্দিকী গিয়েছিলেন, তার উপরে হামলা হয়েছে। সেখানে রাজ্য পুলিশ এবং ভাঙড়কে কলকাতা পুলিশের আন্ডারে করেছে। কলকাতা পুলিশ থাকার সত্ত্বেও নওশাদ সিদ্দিকীর উপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা হামলা করেন। কি বলবেন, রাজ্যে কি গণতন্ত্র নাই? আচ্ছা, রাজ্যে গণতন্ত্র, এই যে আপনি বলছেন যে কলকাতা পুলিশের আন্ডারে নিয়েছি, কি হবে? কলকাতা পুলিশের আন্ডার আনলে কি হবে? কলকাতা পুলিশের কি 4টে হাত আছে নাকি, 10টা পা আছে নাকি? সেই রাজ্য পুলিশ, সে তো রাজ্যের একটা অংশ তো কলকাতা পুলিশ, নাকি ওর আলাদা কোনো ক্যাপাসিটি আছে? ব্যাপারটা ওটা নয়, ওটা হচ্ছে মুখ দেখানোর জন্য, মানুষকে একটু মানুষের কাছে সিম্পেথিক নেওয়ার জন্য ওই কলকাতার আন্ডারে, কলকাতা পুলিশের আন্ডারে ঢুকিয়ে দিয়েছে। তবে রাজ্যে গণতন্ত্র নেই, এটা তো 100% ক্লিয়ার হয়ে গেছে যে মমতা ব্যানার্জি 2011 যখন ক্ষমতা এসছে, তারপরে আস্তে 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 আমাদের পশ্চিমবাংলার গণতন্ত্র শেষ হয়ে গেছে। এই মুহূর্তে একটাই কাজ হবে, মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসতে হবে, মানুষকে এই রাজ্যের গণতন্ত্র মানুষকে ফিরিয়ে আনতে হবে। যদি আমরা মনে করি প্রশাসন রাজ্যে গণতন্ত্র ফেরাবে, বা এই কেন্দ্রের বিজেপি আমাদের রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে দেবে, কিংবা শুভেন্দু অধিকারী গণতন্ত্র ফিরিয়ে দেবে, পুলিশ গণতন্ত্র ফিরিয়ে দেবে, এটা কেউ যদি ভাবে তাহলে সে ভুল করবে। কারণ হচ্ছে আর গণতন্ত্র নেই। এবার মানুষকে সক্রিয়ভাবে আগে এসে আমাদের বাংলায় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে হবে, নতুন কিছু করার নেই আর। কিন্তু বাদ হিসেবে আপনাদের ছোট্ট দল 2021 সালে তৈরি হয়েছিল, একটাই মাত্র বিধায়ক, শাসক কোথাও আপনাদেরকে ভয় পাচ্ছে নাকি স্যার, কি বলবেন? তো বুঝতে পারছেন না, ভয় পাচ্ছে না, কি করছে? যদি ভয় না পাবে তাহলে একটাই তো বিধায়ক। বিজেপির উপরে অতটা আক্রমণ হচ্ছে যতটা আইএসএফ এর উপরে আক্রমণ চলছে হচ্ছে না। কারণ হচ্ছে মমতা ব্যানার্জি বুঝে গেছে যে নওশাদ সিদ্দিকী আগামী দিনে আমার চেয়ারটা 26 সালে উনি বেশি বেশি ভয় পাচ্ছে যে 26 সালে নওশাদ সিদ্দিকী যেন আমার চেয়ারটা টানাটানি না করে। কেন, পৃথিবীতে অনেক দল এসেছে গেছে, কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিহাস বলছে যে এত দল আমাদের ভারতবর্ষে লঞ্চ হয়েছে, এত দল গঠন হয়েছে, কিন্তু এত কম টাইমে, এত কম সময়ের মধ্যে কোনো দল যদি পপুলার হয়ে থাকে, একটা বিধায়ক জিতে থাকে, তার নাম হচ্ছে আইএসএফ, তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। এই জন্যই মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে যে কি হয় আমার চেয়ারটা টানাটানি করবে। এই জন্য যে কোনো মূল্যে নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। আর ওর কোনো, মমতা ব্যানার্জি খেতে শুতে ঘুমাতে যাই করুক না কেন, শুধু নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। এছাড়া মমতা ব্যানার্জির দ্বিতীয় কোনো অপশান নেই। বাদিশারা ইনসাফির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।